পিন্টু, আয় পিন্টু, আয় পিন্টু। ঘুম পেলে ঘুমোতে যা, এখানে বসে বসে ঝিমোচ্ছিস কেন? এই না ঘুমা। হ্যাঁ, তুমি তো জানো আমাকে যতক্ষণ না মা বলে দেয় আমি ঘুমোতে যাই না। সে কি রে, ঘুমে ঢলে পড়বি তাও ঘুমোতে যাবি না? পিন্টু, এই পিন্টু, তোর তো এখন বিয়ে হয়ে গেছে, আর তবুও তুই এখনো মামা করবি? দেখি এখনো গল্প করছো? যাও শুতে যাও, শুতে যাও, কালকে অনেক কাজ রয়েছে। পিন্টু, চলো বাবা, কালকে সকালে উঠতে হবে। চলো ঘুমোতে যাও, তোমরা চলে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। আর তুমি আজকে মাধবীর সঙ্গে থাকবে। হ্যাঁ, মাধবীর ঘরে যাও। ঠিক আছে, ঠিক আছে। ও পিন্টু, তুমি কোন দিকে যাচ্ছ বাবা? ওইদিকে কেন? কেন মা, তুমি তো বললে যাও গিয়ে শুয়ে পড়তো, আর আমি তো বউ তো ওইদিকে শুয়ে আছে। তুমি আজকে আমার ঘরে আমার সঙ্গেই শোবে। বিয়ের পরে বউয়ের সঙ্গে সবসময় থাকতে তুমি তো বলেছিলে আমাকে মা। হ্যাঁ হ্যাঁ, থাকবে তো, কিন্তু আজকের রাত্রিটা নয়। কেন মা? আমি যদি বউয়ের সাথে না থাকি সবসময়, মানে তুমি ভেবে দেখো বুদ্ধি খাটিয়ে, তাহলে আমি তাকে চোখে চোখে রাখবো কি করে? হ্যাঁ ঠিক তো, ঠিক, কিন্তু আজকে রাত্রিরে যাওয়ার জন্য তুমি জেদ করো না। আমি আজকে আমার ঘরে শো, আর আজকে রাতে তুমি কিছুতেই মাধবীর সঙ্গে দেখা করবে না, ওর সঙ্গে থাকবে না। সেই সন্ধ্যা থেকে তুমি আমার বউয়ের মুখটা আমাকে দেখতেই দিচ্ছ না। আমার খুব ইচ্ছা করছে, মানে ওই মুখটা দেখতে। যাই না মা, প্লিজ। পিন্টু, সকাল থেকে কত ধকল গেছে, তো কষ্ট করে আমি মাথাটা ঠান্ডা রেখেছি, মাথাটাকে গরম করিয়ে দিও না। এসো। কিন্তু মা, মানে ওই মানে এই ধরো যদি আমি বউয়ের সাথে থাকি, তাহলে কি হবে? আমি অনেকক্ষণ আর একবার যদি বউয়ের নাম করেছো না, তোমার কপালে অশেষ দুঃখ আছে, আমি বলে দিলাম। ও পিন্টু বাবা, পিন্টু বাবা বোঝার চেষ্টা করো বাবা, আজকে তো কাল রাত্রি। হ্যাঁ, আজকে কাল রাত্রি, মানে আজকে আজ রাত্রির নয়। আজ রাত্রি কিন্তু কাল রাত্রি, মানে আমি বুঝিয়ে দিচ্ছি বাবা। কি হয়, কাল রাত্রিতে নতুন যাদের বিয়ে হয়েছে তারা ওই বর বউ যদি একসাথে থাকে, সেই বিয়েটা না ভেঙে যায়, জানো? তুমি কি তাই চাও? না না না, আমি 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 তোমার ঘরে শুবো মা। আমি ওর ঘরে ঢুকবোই না। আচ্ছা বাবা, বিয়ে ভেঙে যাবে না। না না, আমি যাই। হ্যাঁ যাও বাবা, যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আরে বাছা আমার, বড় হলো, বড় হলো না। কি রে দাদা, ঘুমোসনি এখনো? কেন রে, শরীর খারাপ লাগছে নাকি? শরীর খারাপ কেন হবে? তুই ওটা বললি কেন? শুয়ে পড়। নেশার ঘোর কেটেছে কিনা কে জানে, বুঝতেও তো পারছি না। কেটে গেছে। কি হয়েছে রে তোর? হ্যাঁ, মুখের সামনে হাতটা উপর নিচ করছিস আর হট করে বলে উঠছিস কেটে গেছে। না কিছু না, দেখছিলাম তো নেশাটা কেটেছে নাকি। নেশা? কি হলো? কার নেশা? তুই নেশা করেছিস? ভাঙ খেয়েছিস? না 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 না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কোনো নেশা না। বাবা আমায় কেস খাই দেবে না। পলা মেসেজ করেছে এত রাতে? ক্লিয়ার নিচে ডেকেছে। এই বার্তো কি হয়েছে? হ্যাঁ, বিড়বিড় করছিস, মাঝ রাত্রে আমরা ব্যায়াম করে চেঁচিয়ে উঠছিস কেন? আমার না পেটের ভিতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে, আমাকে যেতে হবে। আমি যাই। যেতে হবে তো যাও না, এখানে বসে আছো কেন? ও আচ্ছা, না আগে তুই বল।
যে আমি চলে গেলে তুই ঘর থেকে বেরোবি না? দেখ দাদা, আমাকে কিন্তু সবাই বলে দিয়েছে তোর পাশে পাশে থাকতে, তোর উপর নজর রাখতে। আর এই তুই যদি বাড়ি থেকে বেরোস, মানে এই ঘর থেকে বেরোস, আর আমাকে যদি কেউ দেখে না তোর পাশে নেই, ব্যাস আমি তোকে খেয়ে যাবো। যা না, যা না। যাবো? হ্যাঁ, আই লাভ ইউ দাদা। না, দিদি মনে হয় ঘুমোচ্ছে, টের পাবে না। কি গো, পড়েই যাচ্ছিলাম। তুমি মাঝরাতে না ঘুমিয়ে জেগে বসে আছো কেন? কি হয়েছে? ঘুম আসছে না। ঘুম আসছে না? ওই মাঝরাত্রে? শরীর ঠিক আছে তো? তুমি শুয়ে পড়ো, তুমি কিচ্ছু বুঝবে না, যাও শুয়ে পড়ো। আমি বুঝবো না? ও কে বলেছে বুঝবো না? মেয়ের জন্য মন খারাপ হচ্ছে। বড় মা, একদম চিন্তা করো না, আমাদের মেয়ে ও বাড়িতে খুব সুখে শান্তিতে থাকবে, কোনো সমস্যা হবে না। আর এই বাঙালরা যদি কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করে, আমি হীরক সেনগুপ্ত সব কটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। এই শোনো, শুনছো আমার একটা কথা শোনো, মেয়ে শ্বশুরবাড়িতে না তুমি আর কিচ্ছু করতে যেও না। আমিও তোমার সঙ্গে একমত। আমিও জানি যে আমার মেয়ে শ্বশুরবাড়িতে খুব ভালো থাকবে, সুখে শান্তিতে থাকবে, ওর কোনো সমস্যা হবে না। ভালো কথা। তুমি যখন জানোই যে কোনো সমস্যা হবে না, তাহলে রাত জেগে বসে কিসের ধ্যান করছো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ভালো লাগে না, একটু ভালো করে কথা বলতে পারো না? সবসময় বিচ্ছিরি করে কথা বলো কেন গো? এত বদলে গেছো কেন তুমি? আমি বদলে গেছি মানে নাকি? তো বদলে যাও না তুমি? যে তোমাকে আমি চিনতুম, মানে বিয়ের পর যে হীরক সেনগুপ্তকে আমি দেখেছিলাম, আর সেই এই হীরক সেনগুপ্ত হতেই পারে না। তোমার শরীর টরীর ঠিক আছে তো? মানে রাতে যা খাবার টাবার খেয়েছো সব হজম হয়েছে তো? আমি বলছি শোনো, প্রচুর পরিমাণে জল আর গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়ো, নাহলে সারাটা রাত তুমি এরকম বক বক করবে আর আমার ঘুমের দফা রফা। দেখেছো তুমি নিজেকে একবার? মানে আমি যা কথাই বলি না কেন, তুমি কিন্তু সিরিয়াসলি সেই কথাগুলোকে নেবেই না। তাকে একটা উল্টো পাল্টা মানে করে হয় সেটাকে একদম বাজে দিকে নিয়ে চলে যাবে, না সেটাকে হালকা করে দেবে। কেন গো? আশ্চর্য। অ্যাটলিস্ট না আগে আগে ধরো তুমি দুষ্টু ছিলে, তার সঙ্গে তোমার মধ্যে একটা রোমান্টিসিজম আছে, এখন শুধু একটু কাঠখোট্টা হয়ে গেছো। হ্যাঁ, মাঝরাত্রে উঠে তুমি রোমান্টিসিজম খুঁজছো? শোনো পরমা, এই বয়সে বিয়ের এত বছর পরে আমি যদি রোমান্টিসিজম জারি রাখি না, সরকার আমার কলার ধরে মিউজিয়ামে পাঠিয়ে দেবে। আরে ভুলে যাচ্ছ, আমাদের মেয়েটার বিয়ে হয়ে গেছে। আগেকার দিন হলে তোমাকে আমাকে এতদিনে বানপ্রস্থে চলে যেতে হতো, আর তুমি রোমান্টিসিজম খুঁজে বেড়াচ্ছ। শুনো 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 শুনো, আমি রোমান্টিসিজম খুঁজছি না। কি খুঁজছো? কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে বলে এত পুরোপুরি আমরা হয়ে গেছে যে সব ভুলে যাব? পুরোনো দিনগুলো মনেও রাখতে পারি নাকি? এই শোনো, তোমার মনে আছে আমাদের বাসি বিয়ের দিন বাড়িতে মা, তারপর আরো সব কারা বড়রা এসেছিলেন, তারা বললেন বৌমা আজকে তোমরা কিন্তু কেউ কারোর মুখ দেখবে না। আর তুমি এমন বজ্জাত, সেই লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে গেলে বাড়ির সবার কাছে ধরা পড়লে তুমি। যা তা। আর সে কেন করবো না বলো? তখন ছিলে তুমি আমার ফটি বউ। এখন কি হাফ বাঙাল বউ। ওই বজ্জাত বাঙাল জামাইটা চাপে পড়ে তুমি হাফ বাঙাল হয়ে গেছো, আর আমি হাফ গটি বউ নিয়ে এখন সংসার সামলাচ্ছি। আচ্ছা পলা, একবার ভেবে দেখো তো, আমরা এইভাবে
এত রাতে আমাদের বাড়িতে বসে গল্প করছি? কেমন একটা অদ্ভুত লাগছে না? এই জানো তো, আমার না ভীষণ এক্সাইটেড লাগছে। এই প্রথমবার এত রাতে আমরা সামনাসামনি বসে গল্প করছি, আর আশেপাশে দেখো কেউ নেই। না, কেউ নেই তো, কিন্তু কেউ যদি চলে আসে না, তাহলে তোমার কি হবে আমি জানি না, তবে আমার ক্ষেত্রে না একটা বাটামও বাইরে পড়বে না। এই তুমি এত ভীতু, মারবে তুমি আমাকে আজকে। তুমি এত ভীতু কেন বলো তো? এত যদি তোমার ভয়, তাহলে প্রেম করতে এসেছিলে কেন? তা ভয় পাবো না আমি? বলা, তুমি বোধহয় ভুলে গেছো যে এই বাড়িতে না আমার বাবা, দাদা, দাদুর মতন কিছু ভয়ানক প্রাণী আছে। ওরা যদি আমাদেরকে দেখে না এইভাবে গল্প করতে, আমাকে ঠেঙিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে একেবারে। পার্থ, বসো না এখানে, দূরে দূরে। না শোনো না, সাহস দেখে না আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই। আমার কিরকম লাগে বলো তো? ঠিক ওই হিন্দি সিনেমার হিরোদের মতো। কি বলছো সত্যি? হ্যাঁ, তুমি সারা জীবন আমার কাছে হিরো হয়ে থাকবে। ওরে বাবা, তুমি সত্যি বলছো তো? ঘোড়ার মাথা, ভিতর ডিম। খালি বাজে কথা বলো তুমি। বলা, তুমি বুঝতে পারছো না আমার টেনশনটা। আমার এখন আসল টেনশন হচ্ছে দাদাকে নিয়ে। ও নেশার ঘোরটা এখনো কাটেনি, মাঝে মধ্যেই জাগার দিয়ে উঠছে, ভুল ভাল কথা বলে যাচ্ছে। আর ও যদি এই সময় ঘর থেকে বেরোয় না, আমি তো পুরো শেষ একেবারে। মহারানী, আমি কথা দিয়েছিলাম তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না। আর দেব না মানে দেব না। আজ কাল রাত্রি, আজ আমার মুখ দেখলেই তো অমঙ্গল, তাই না? ছোট মার ঘরে শুয়ে তুমি আরামসে ঘুমোচ্ছ, কিন্তু আজ যে একবার আমার মুখ তোমায় দেখতেই হবে মহারানী। অপেক্ষা করো, আমি আসছি। একে এত রাতে বলা কোথায় গেল? মহারানী, আজ আমার মুখ তোমাকে দেখতেই হবে। তোমার অমঙ্গল করতে পারলে আমি আর কিছুই চাই না। একবার না একবার আজ রাতে আমার মুখ তোমাকে আমি দেখাবই। এই না, সোজা করে নামতে হবে। কিসের আওয়াজ? এত রাতে কিসের আওয়াজ হতে পারে? এই কিসের আওয়াজ হলো? দাঁড়াও দাঁড়াও, না না, একবার গিয়ে আমার দেখা উচিত। এই চলো। কোথায়? আরে তো চলো তো। শোনো না, আরে এসো আগে, আর কে মরে যাবো আজকে।
কিছু নেই। আরে বৌদি তো চোরটাকে ধরে রেখেছে, কিচ্ছু বোঝো না তুমি। বৌদি তুমি একদম টেনশন করো না, এ চোরের মজা আমি দেখাচ্ছি। আমাদের বাড়িতে চুরি করা বেটা জানোয়ার চোর। কি হয়েছে? আমি দাদা ও চন্দা, লাইটটা জ্বালাও তো। এই পার্থ, আরে তাড়াতাড়ি এসো না, দিদি তো পারছে না। এই তো মারো 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 মারো। এত চিৎকার চাচামেচি কিসের? হ্যাঁ? বাবা কি চোর ঢুকেছে বাড়িতে? এই দাঁড়াও, তড়িঘড়ি করো না, এক্ষুনি পুলিশ ডাকার দরকার নেই। আরে এরা একা আসে না, গ্যাং নিয়ে আসে, সঙ্গে বন্দুক রিভলভার এসব থাকতে পারে। চুপ করো, আগে এর কাছ থেকে জানতে হবে কজন এসছে। এক থাপ্পড়ে তার কপাটি ফেলবো, তারপর আমার নাম করে তুই কি করছিস? কেন? চোর বলে খুব মেরেছে। ওকে পাই আজ রাত্রি যে ঘরে একা, এমন মারবো না। এত রাত্রে এত চেঁচামেচি কিসের? অর্জুন এত রাত্রে তুই আর কৃষ্ণা এই ঘরে কি করছিস? আস্তে আস্তে ওদের কাল রাত্রি। এই অর্জুন না, তোমাদের তো দুজনের মুখ দেখা বারণ। কাল রাত্রি এই যে গটি বাড়ির মাইয়াটা আমগো পোলাটাকে মধ্যরাত্রে মার খাওয়াইছে, আর কাল রাত্রি বাকি আছে কি? আমি কি ইচ্ছে করে মার খাইয়েছি নাকি? অর্জুন যে ওর নিজের বাড়িতে ওরকম রাত দুপুরে চোরের মতো ঘুরঘুর করবে সেটা কি আমার জানা ছিল? তাই আমার মনে হলো। হ্যাঁ, তোমার মনে হলো? মরানি, এই না হলে তোমার মাথার বুদ্ধি। তোমার মনে হলো আর উনি চোর বলে চেঁচাতে শুরু করে দিলেন। ইচ্ছা করতে অর্জুন দাঁড়া বাবা, চোখ বন্ধ, আর তাকাস না, ওর দিকে তাকাস না কৃষ্ণা, চোখ বন্ধ, আর দেখবে না তুমি অর্জুনের দিকে। যাও, যে যার ঘরে চলে যাও। যে গটি বাড়ির মাইয়াটা এমন মধ্যরাতে চিল্লাইছে না, আমার বুকের মধ্যে কিরকম থরাস করতেছে। যাও, তোমার যে যার ঘরে চলে যাও, আমিও যাই। আমি নিয়ে যাচ্ছি। আমি দিদিকে বরং ধরে ধরে নিয়ে যাই, চোখ বন্ধ তো হোঁচট খায় যদি। আয় না, আমিও যাই, তো দাদাকে নিয়ে যাই। আয় দাদা, আমার ভালো দাদা, আয় আয় আয়। সরি, এক মিনিট। হ্যাঁ, কি যেন একটা বলবো ভাব। ও হ্যাঁ, এই পার্থ, তুই এতক্ষণ পলার সঙ্গে ঘরে কি করছিস? আরে আমরা তো বসে আড্ডা মারছিলাম। না মারছিলাম না। আরে আমরা তো আওয়াজ শুনে চলে এসেছি এখানে। কার? তোমার। চোরে। আমি বলছি ওই মানে আমরা এখানে ওই কি আড্ডা তো নাই, কিন্তু মানে ওই আর কি তোমরা যেরকম আওয়াজ শুনে এলে না, সবার আমরা 5 সেকেন্ড আগে ওই রকমই আওয়াজ শুনেছি। 5 সেকেন্ড? তাহলে ঠিক আছে। আরে বাবা, অনেক হয়েছে, রাত দুপুরে এক কথা নিয়ে কথা বাড়ি লাভ নেই। পলা অনেক হয়েছে। চলো কৃষ্ণাকে নিয়ে শুতে যাও। অর্জুন যাও, পার্থ নিয়ে যাও। বাপ চলো। সাবধানে। এতবার করে চেঁচালাম, একবার তোর কানে গেল না? মানে তুই কিছু স্পষ্ট করে বলেছিলি যে আমার কানে যাবে? তোর মুখটাকে যদি এইভাবে চেপে ধরি, যে তোকে খুব চেপে পেটাই, তোর মুখ দিয়ে স্পষ্ট কথা বেরোবে। তাই তো? ও, এটা তো ভাবিনি। আচ্ছা সরি, বস, আমি মলম লাগিয়ে দিচ্ছি, দেখবি চটকিতে তো সব ব্যথা চলে যাবে। এই জন্য আমি তোকে বারণ করেছিলাম না, ঘর থেকে বেরোস না, সেই বেরোলি। দেখলি তো কত ঝামেলা পোহাতে হলো। ইস, কি মাথাই না খেলি আমার কাছে। কি বললি? না, মানে জামাটা খুব মলমটা লাগিয়ে দিচ্ছি। শোন পার্থ, এই বাড়িটা কার? তোর। আমার তো। হ্যাঁ, তাহলে একটা কথা বল। হ্যাঁ বল। আমি কোথায় যাব, কখন যাব, সেটা মহারানী ঠিক করে দেবে? হ্যাঁ, মহারানীর ভয় আমায় এই ঘরে জুজুয়ে বসে থাকতে হবে? আরে দাদা, আমি কি সে কথা বলেছি তোকে? বলতো। আরে আমি তো বলছিলাম কারণ আজকে কাল রাত্রি, সবাই তোকে বারণ করেছে। আরে দূর নিকুচি করেছে বারণের মাগো। আমি জানি এই পুরোটা হচ্ছে মহারানীর ষড়যন্ত্র। হ্যাঁ, ও প্ল্যান করেছে পুরোটা।
ইচ্ছা করে চোর চোর বলে চেঁচিয়েছে যাতে তোর মতো অবদাগুলো এসে আমায় পেটায়। কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই মহারানী। দেখো না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কড়ায় গন্ডায় উসুল করবো এই ব্যথাগুলো। আমার নামও গ্রেট অর্জুন বসাক নয়।